আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে প্রপারলি একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আসলে জিমেল অ্যাকাউন্টের কাজ কি। বর্তমান দুনিয়াতে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন এবং এক্ষেত্রে আপনি গুগলের যে কোনো কিছু ব্যবহার করতে হলে আপনার অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। কোথাও যোগাযোগ করার জন্য কারো কাছে, মানে মানুষ বলে না ইমেল পাঠাবো, তো আপনি আপনার জিমেল থেকে কিভাবে পাঠাবেন সেগুলো আমি দেখাবো। দ্বিতীয়ত হচ্ছে আপনি ইন্টারনেটে কোনো কিছু লগ ইন করবেন, সাইন আপ করবেন, এই ক্ষেত্রে আপনার এই জিমেলের প্রয়োজন হবে। জিমেল থাকলে আপনি কোনো সাইট বা কোনো অ্যাপসে সাইন আপ করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে আপনি কোথাও চাকরির জন্য বর্তমানে অ্যাপ্লাই করতে হলেও আপনার জিমেল অ্যাকাউন্টটা প্রয়োজন হয়। তো এরপর হচ্ছে আহ জিমেলের আরেকটা সুবিধা হচ্ছে জিমেলের মধ্যে আপনি 15 জিবির মতো স্টোরেজ ফ্রি পাবেন, যেখানে আপনি আপনার পার্সোনাল কোনো কিছু রাখতে পারবেন, বিভিন্ন ইনফরমেশন ওইখানে, পিকচারগুলো ভিডিওগুলো রাখতে পারবেন, যেগুলো কখনো হারাবে না যদি না আপনার জিমেলটা হ্যাক হয় অথবা নষ্ট হয়। এখন নষ্ট কেন হবে, হ্যাক হবে কেন, এইখানে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হলো আপনি যদি জিমেইলের অপব্যবহার করেন, আহ, কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এটা অবশ্যই আপনাকে জেনে নিতে হবে। কোনো বাজে কিছু রাখা, তাহলে কিন্তু আপনার জিমেলটি নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে একটি জিমেল থাকলে আপনি সেটার মাধ্যমে গুগল অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটা তো গেল। দ্বিতীয়ত হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, ঠিক আছে। তো আমি শুরু করি কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেটা আপনাদেরকে দেখাই। প্রথমে আমি একটি একদম নতুন ব্রাউজারে চলে যাই। একদম নতুন একটি ব্রাউজার নিয়েছি আমি। তো এখানে আহ, আচ্ছা, আমরা সাইন ইনে চলে যাই। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে প্রথমটা হচ্ছে পার্সোনাল ব্যবহার করার জন্য, দ্বিতীয়টা হচ্ছে আপনার যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে ওর জন্য খুলতে পারেন, তৃতীয়টা হচ্ছে বিজনেসের জন্য, ঠিক আছে। তো আমরা পার্সোনালটা খুলবো প্রথমে। আচ্ছা, এইখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে বলতেছে ফার্স্ট নাম দেওয়ার জন্য আপনি যে কোনো নাম দিয়ে খুলতে পারবেন, তবে সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের সাথে অথবা জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে এইখানে নামটা দেন, তাহলে সবচেয়ে ভালো হয়। তো সেটাই দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম, হাসান। আচ্ছা, এটা দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে লাস্ট নাম, এটা অপশনাল। এখানে আপনি দ্বিতীয় নামটা দিতেও পারেন, না দিলেও চলে। এখন এখানে একটা কথা চলে আসে, অনেকের আইডি কার্ডে সিঙ্গেল নাম, এক্ষেত্রে তারা এখানে কি ব্যবহার করবেন। যেমন আমারও সিঙ্গেল নাম, তো এক্ষেত্রে আমি এখানে কোনো কিছুই লিখবো না, আমি নেক্সট দিলে হবে। কিন্তু কথা হচ্ছে আপনি গুগলের বিভিন্ন সাইটে যখন আপনি লগ ইন করতে যাবেন, ফার্স্ট নাম লাস্ট নাম দিতে হয়। এই ক্ষেত্রে আপনারা এই নামটাই দুইবার ব্যবহার করবেন, ঠিক আছে। আপনার ফার্স্ট নামটাই আপনি দুইবার ব্যবহার করবেন। আশা করি আমি বুঝাতে পারছি। তো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে যাওয়ার পর এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার বার্থডে তারিখটা দিয়ে দিবেন। আমি এখানে, যেহেতু এটা ভিডিওটা পাবলিশ হবে, আহ, সবাই দেখবে, এক্ষেত্রে আমি এখানে আমার অরিজিনালটা দিচ্ছি না, এমনিতে একটা দিচ্ছি এখানে। ওকে। তারপর এটা হচ্ছে জেন্ডার। এখানে হচ্ছে আপনি ছেলে নাকি মেয়ে সেটা সিলেক্ট করে দিবেন, তারপর নেক্সট দিবেন। আচ্ছা, এখন এখানে বলতেছে একটি ইউজার নেম সেট করার জন্য। তো ইউজার নেমটা আপনারা চেষ্টা করবেন একটু সুন্দর একটা ইউজার নেম, যেটা আপনার নামের সাথে মিল রেখে দেওয়ার জন্য আর কি। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি এখানে, হাসান। আহ, আচ্ছা, এটা দিলাম, দেখি নাই কিনা। আচ্ছা, নিয়ে নিছে। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা অবশ্যই 10 ক্যারেক্টার থেকে 20 ক্যারেক্টার হইলে ভালো হয়। আর পাসওয়ার্ড ব্যবহারের নিয়ম হচ্ছে আপনি ক্যাপিটাল লেটার, স্মল লেটার ব্যবহার করবেন, বড় হাতের এবং ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন, ঠিক আছে। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি।
ওকে, আমি সেম পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট দিলাম। আচ্ছা, এখন এখানে বলতেছে একটি ফোন নাম্বার দেওয়ার জন্য। এটা অনেক সময় চাইতেও পারে, অনেক সময় নাও চাইতে পারে। যেহেতু এখানে ফোন নাম্বার চাইছে, অবশ্যই এখানে ফোন নাম্বার দিতে হবে, নয়তো আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন এটা স্কিপ করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। বলতেছে এটা আমি ব্যবহার করে ফেলছি, এটা দিয়ে আমি খুলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ফোন নাম্বারটা দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। তো খুলে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টটা কেমন আসবে আমি সেটা দেখাচ্ছি। ওকে, অ্যাকাউন্টটা এভাবে আসবে। এভাবে আসার পর আপনারা প্রথমে যেটা করবেন, ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এখান থেকে এই যে এখানে আসছে রিকভারি ফোন, একটা নাম্বার অ্যাড করে নিতে হবে। আপনার একটা ফোন নাম্বার যেহেতু আমি অ্যাড করি নাই, একটু আগে আপনাদেরকে দেখালাম যে আমি নাম্বার অ্যাড করি নাই, যার জন্য এখানে বলতেছে নাম্বার অ্যাড করার জন্য। এরপর এখানে হোম অ্যাড্রেসটা অ্যাড করার জন্য বলতেছে। তো অবশ্যই এখানে একটা নাম্বার অ্যাড করে নিতে হবে। তো আমার যেহেতু এই মুহূর্তে কোনো নাম্বার নেই, আমি অ্যাড করতে পারতেছি না। তারপর এইখান থেকে হচ্ছে পার্সোনাল ইনফো, এখান থেকে আহ, আপনি আপনি এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন। ঠিক আছে, এটি পিকচার অ্যাড করে নেবেন। তারপর হচ্ছে আপনার বার্থডে তারিখটা ঠিকভাবে দেখে নেবেন, এটা দেখে নেবেন। তারপর উম, আচ্ছা, এখানে এতটুকুই। তারপর আমরা যদি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে যাই, এখানে আমাদের তেমন কোনো কাজ নাই। আমরা সিকিউরিটিতে চলে যাই। এখান থেকে এখান থেকে কাজ আছে, এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন, এটা অবশ্যই অবশ্যই চালু করে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা চালু করার জন্য অবশ্যই আপনার ফোন নাম্বারটা প্রয়োজন হবে। আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, আচ্ছা একটু ব্যাকে চলে গেছে। ফোন নাম্বারটা এখানে দিয়ে নেবেন, আশা করি এটা পারবেন। আর এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আহ, তারপর এখান থেকে রিকভারি ফোন, এখান থেকে রিকভারি ইমেল। আচ্ছা, রিকভারি ইমেলটা হচ্ছে আপনি এখন যে জিমেলটা খুলছেন, আপনি যদি আরেকটা জিমেল খোলেন, ওইটা ওইটার ভিতরে এটাকে রিকভারি ইমেল হিসেবে ব্যবহার করতে পারবেন। মানে আপনার যদি কখনো কোনো সমস্যা হয় ইমেলে, আপনি এই ইমেলের সাহায্যে ইমেলটা খুলতে পারবেন। এটাই হচ্ছে কথা। তারপর হচ্ছে এখান থেকে, এখানে আর তেমন কিছু নাই। এখন আপনাদের জিমেলের ইনবক্সটা একটু দেখাই। আপনি এই জিমেলের মাধ্যমে যদি কোনো ওয়েবসাইট, আচ্ছা আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই, যেমন চ্যাট জিপিটি। আচ্ছা, চ্যাট জিপিটিতে আসছি, অ্যাকসেপ্ট করলাম। এখানে আমাকে এখন অ্যাকাউন্ট খুলতে বলবে, একটু অপেক্ষা করি। আচ্ছা, এটা আসতেছে নাকি নেটওয়ার্কের সমস্যা মনে হয়, নাকি বুঝতেছি না।
আচ্ছা, আমার নেটটা মনে হয় স্লো, যার কারণে এটা আসতেছে না। আমরা অন্য যে কোনো কিছু ট্রাই করতে পারি। যেমন, আচ্ছা আমি এটা ট্রাই করি। ফ্রি পিক, এখানে গেলাম, তারপর এখান থেকে এখানে গেলাম। আচ্ছা ঠিক আছে, চলে আসছে। তো অবশ্যই এখানে আমাদেরকে এটা লগ ইন করে নিতে হবে। এই যে এখানে আসছে সাইন ইন। আমরা যদি সাইন ইন ক্লিক করি, এখন আমাদেরকে বলবে আমাদের জিমেলটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো আপনার যদি একটি জিমেল থাকে, আমার যেহেতু এখানে একটি জিমেল আছে, এই যে আমি এখানে এখানে এটা আছে আমার, কন্টিনিউ করে নিলাম, নো থ্যাঙ্কস। এই যে এখানে আমার জিমেলটা আছে, যার কারণে এখন আমার কাজটা সহজ হয়ে যাবে। আমি শুধু কন্টিনিউ উইথ গুগল, জিমেল তো গুগলেরই তাই না, তো আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম। দেওয়ার পর এখন এখানে অটোমেটিক একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। অথবা আপনি চাইলে নিজের মতো করে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন। ঠিক আছে, নতুন করে নাম দিয়ে তারপর সেট আপ করতে পারেন। আমি ডাইরেক্ট করে নিচ্ছি আর কি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে গেলাম, কন্টিনিউ। ব্যাস, আমার এই জিমেলটা এখানে সেট আপ হয়ে গেছে। এই যে এখানে সেট আপ হয়ে গেছে। এখন আর এখানে সাইন ইন করতে বলবে না, এখন ডাইরেক্ট এখানে আমার ছবিটা চলে আসছে। আপনি এখানে যে কোনো কিছুর পিকচার সার্চ করলে এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে এআই দিয়ে পিকচার আছে এখানে, এই যেগুলো যেগুলো এআই দিয়ে বানানো সবগুলো পিকচার। যাই হোক, যেটা দেখানোর কথা ছিল, এটা হচ্ছে আপনার মূল ইন্টারফেস। এই যে আপনি এখন প্রিফিকে একটা অ্যাকাউন্ট করে ফেললেন আপনার জিমেল দিয়ে, অবশ্যই এখানে একটা মেসেজ আসার কথা আমাদের জিমেইলে। দেখবো সেটা আসছে কিনা। এই যে চলে আসছে ফ্রি পিক। ঠিক আছে, ফ্রি পিক, এটা চলে আসছে। আমরা এই জিমেলটা থাকার কারণেই আমরা এই কাজটা করতে পারছি। ঠিক আছে, কখনো যদি আপনার জিমেলে কেউ মেসেজ পাঠায়, কোনো কিছু পাঠায়, এটাতে আসার সম্ভাবনা 90%, নিয়ার 99%। তারপর আপনি অন্যগুলোতে চেক করবেন। যদি এখানে ইনবক্সে না পান, তাহলে আপনি এই চেক করতে পারেন, স্পাম বক্সে চেক করতে পারেন, অথবা অল মেইল এখানে দিয়ে চেক করতে পারেন। ঠিক আছে, এইগুলা দিয়ে একটু চেক করে নেবেন, তাহলে আপনি এই যে এখন অল মেইল দিছে, আমার এটা এখানে আসছে, স্পাম বক্স আমার কিছু নাই, যেহেতু আমার জিমেলটাই নতুন। ঠিক আছে, এই হচ্ছে এই হচ্ছে জিমেলের ইন্টারফেস। আর এইগুলো হচ্ছে আপনি চাইলে কোনো একটা মেইলকে স্টার দিয়ে রাখতে পারবেন, যেটা উপরে থাকবে আর কি। ওকে, তারপর আপনি এখান থেকে কাউকে মেইল করতে পারবেন। এই যে এখানে আপনি আহ, যাকে পাঠাবেন তার জিমেলটা এখানে দিবেন। আপনি কি লিখতে চাচ্ছেন সেই বিষয়টা সংক্ষিপ্ত এখানে দিবেন, তারপর পুরো বিষয়টা এখানে লিখতে পারবেন। আর এখান থেকে চাইলে আপনি লেখাটার সাথে সাথে কোনো পিকচার অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, মানে আপনার কম্পিউটারে বা ফোনে যদি কোনো পিকচার থাকে, সেটা আপনি এখান থেকে আপলোডে ক্লিক করে তারপর এখান থেকে আপনার কম্পিউটারে গিয়ে আপনি যে কোনো পিকচার এখান থেকে ইচ্ছা হলে পাঠাতে পারবেন, যার ইমেলে পাঠাতে চান। ঠিক আছে, এই হলো এতটুকু। আর আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে এখানে, এইখানে হচ্ছে গুগল ড্রাইভ। আমরা যদি গুগল ড্রাইভে যাই, তাহলে এখান থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনি চাইলে কোনো একটা ফোল্ডার করে, যেমন আমি নিউতে ক্লিক করলাম, নিউ ফোল্ডার। আচ্ছা, নিউ ফোল্ডার, আমি এটার নাম দিচ্ছি হচ্ছে, দিলাম হাসান। ঠিক আছে, হাসান দিয়ে দিলাম, যেহেতু আমার জিমেলটা নতুন, এই জন্য এত কিছু করতে হচ্ছে আর কি। এই যে হাসান নামে একটা ফোল্ডার হয়ে গেছে, এই যে ফোল্ডারটা। এখন ধরেন আমি এই ফোল্ডারে কিছু ছবি রাখবো আমার পার্সোনাল। ঠিক আছে, আবার এমন হতে পারে আমি এই ফোল্ডারে কোনো একটা কিছু রাখবো, এটা দেখার জন্য শুধু আমি একজনকে পারমিশন দিতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না। এক্ষেত্রে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবেন, কপি লিঙ্ক করবেন, কপি লিঙ্ক করে আপনি যাকে এটার পারমিশন দিতে যাচ্ছেন
শুধুমাত্র সে দেখতে পারবে। আমি যদি আমার এই ব্রাউজারটাতে চলে যাই, এখানে ক্লিক করি, এটা কিন্তু আমার অন্য একটা জিমেল, ঠিক আছে। এখানে ক্লিক করি, ইউ নিড অ্যাক্সেস, রিকোয়েস্ট অ্যাক্সেস। আমি তাকে রিকোয়েস্ট করলাম আমাকে অ্যাক্সেস দেওয়ার জন্য। আমরা তো এটাতেই ছিলাম না, দেখি তো। না না, আমরা এটাতে ছিলাম না। আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে এটা। ঠিক আছে, এখানে আসছি। এখানে আসার পর এখন আমি যে অ্যাক্সেস চাইছি, মেসেজটা আমার এখানে চলে আসছে অবশ্যই এই জিমেইলে। এই যে এখানে চলে আসছে, এখানে লিখে আসছে এই জিমেল থেকে আপনার কাছে অ্যাক্সেস চাইতেছে। তো আমি এখানে এডিটর দিয়ে শেয়ার দিয়ে দিলাম। এখন আমি যদি আমার ওই জিমেলটাতে যাই, মানে আমি যদি এখানে আসি, এখন আমি ওই ফোল্ডারটা দেখতে পারবো। হাসান নামের যে ফোল্ডারটা, ওইটা আমি এখানে দেখতে পারবো। একটু অপেক্ষা করি। হুম। আচ্ছা ঠিক আছে, এই যে হাসান নামের ফোল্ডারটা, এটা এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে এটা, এই ফোল্ডারটা। ওকে, আশা করি আমি এটা সবাইকে বুঝাইতে পারছি। আহ তারপর আর কি আছে, তারপর হচ্ছে এটাই, এতটুকু। তারপর হচ্ছে আপনি এই জিমেলটার মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট এগুলা সিম্পল ভাবে দেখাচ্ছি। প্রত্যেকটার জন্য একটা একটা আলাদা করে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। আমি যদি এখানে ইউটিউব লিখি, youtube.com, youtube.com লিখলাম, লিখে সার্চ করলাম। সার্চ করার পর আচ্ছা চলে আসছে এখানে। ওকে, youtube.com লিখে সার্চ করলাম। এখন আমরা ইউটিউবে চলে আসছি। আসার পর একটু লোডিং হইতেছে। তারপর আমরা এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর এইখানে যদি আপনার যদি কোনো চ্যানেল থাকে, এখানে লিখে আসবে ভিউ ইউর চ্যানেল, ঠিক আছে। আমাদের এই জিমেলে যেহেতু আমাদের কোনো ইউটিউব চ্যানেল নেই, এই জন্য এখানে ক্রিয়েট এ চ্যানেল এই লেখাটা আসছে। আমরা যদি এখানে ক্লিক করি, তারপর এখান থেকে যদি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করি, তাহলে হাসান নামে একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটা দেখাচ্ছি না, এটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দিব। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন জিমেল দিয়ে কিভাবে কি করবেন, ঠিক আছে। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।